নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন এমডিসি কোর্সের একটি পেপার ছিল যার নাম হচ্ছে বেসিক্স অফ অ্যাকাউন্টিং। এখান থেকে তোমাদের 40 নম্বরের পরীক্ষা হয়, থিওরি পরীক্ষা। সময় থাকে 2 ঘন্টা। অর্থাৎ নতুন এডুকেশন পলিসি অনুযায়ী যে এমডিসি কোর্সের বেসিক্স অফ অ্যাকাউন্টিং যে পেপারটা রয়েছে সেই পেপারের প্রশ্ন নিয়ে আমি আজকে হাজির হয়েছি। বিদ্যাসাগর ইউনিভার্সিটির 2023 সালে যে প্রশ্ন এসেছিল। তো ভিডিওটাতে প্রথমে ইংলিশ ভার্সনটা আমি ভালো করে দেখিয়ে দেবো, কারণ যারা এই পেপারে পরীক্ষা দেবে তাদের জন্য ইংলিশ ভার্সন কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট। তারপরে আমি বাংলা ভার্সনটা আলোচনা করে দেবো। তো ইংলিশ ভার্সনের এখানে বেশ কিছু অঙ্ক থাকে, সেই অঙ্কগুলোকে আগে দেখে নিতে হয়, ঠিক আছে। ক্যালকুলেশনগুলোকে আগে দেখে নিতে হয়, বা তোমরা প্রয়োজন পড়লে খাতায় লিখে নেবে, ঠিক আছে। তো আমি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আগে ইংলিশ ভার্সনের কোশ্চেনগুলো। এখান থেকে দরকার পড়লে তোমরা খাতায় লিখে নেবে, খাতায় লিখে নিয়ে কোশ্চেনগুলো একটু প্র্যাকটিস করবে বাড়িতে, ঠিক আছে। গ্রুপ এ থেকে প্রশ্নগুলো দেখিয়ে দিলাম। 5 নম্বরের 2 নম্বরে 5টা প্রশ্ন আছে, 5 মিনিটে 10। তোমাদেরকে প্রশ্ন থাকে এখানে 8টা। এই 8টা প্রশ্নের মধ্যে যে কোনো তোমাদেরকে 5টা করতে হয়, ঠিক আছে। এবার আসছি গ্রুপ বি থেকে। গ্রুপ বি থেকে 2টো প্রশ্ন তোমাদেরকে করতে হয়, ঠিক আছে। 4টা অপশান থাকে। তো প্রশ্নগুলো দেখে নাও। 9 নম্বর কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন, 11 নম্বর কোশ্চেনটা একটু খাতায় লিখে নেবে, দিয়ে প্র্যাকটিস করবে। এটা যেহেতু ম্যাথ রয়েছে। তারপরে 12 নম্বর কোশ্চেনটা আবার কোশ্চেন রয়েছে, ক্লিয়ার। এবার আসছি গ্রুপ সি থেকে। গ্রুপ সি থেকেও তোমাদেরকে করতে হয় কটা না, 2টো করতে হয় 10 নম্বরের, ঠিক আছে। অ্যান্সার এনি 2 কোশ্চেন দেখতে পাচ্ছ। তো 2টো কোশ্চেনই আমি দেখিয়ে দিচ্ছি, 2টো কোশ্চেনই আগে ভালো করে দেখে নেবে। তো 2টো নয়, এখানে মধ্যে 3টে না 4টা প্রশ্ন আসে। তোমরা যে প্রশ্নগুলো আসে সেগুলো একটু দেখে নাও। 4টে প্রশ্ন আছে। তো দরকার পড়লে এই অ্যাকাউন্টেন্সির অঙ্কগুলো একটু খাতায় তুলে নেবে, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আগামী দিনের এমডিসি কোর্সের আরও কিছু পেপারের সাজেশন নিয়ে এবং আরও কিছু পেপারের কোশ্চেন নিয়ে আমি হাজির হব আমার এই চ্যানেলে। তো প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি, প্রশ্নগুলো একটু দরকার পড়লে খাতায় তুলে নেবে। এর পরে কোশ্চেন 14 নম্বর কোশ্চেন। এটা তো একটা কিন্তু তোমাদের ক্ষেত্রে অঙ্কই ছিল, ঠিক আছে। আমার এই অ্যাকাউন্টেন্সির অঙ্ক সম্পর্কে কোনো নলেজ নেই, জাস্ট কোশ্চেনগুলো তোমাদেরকে দেওয়ার জন্য আমি এখানে ভিডিও বানিয়ে দিয়ে দিলাম। এটা 15 নম্বর কোশ্চেন, এটা কোশ্চেন ছিল, ঠিক আছে। 5 + 5 2টো প্রশ্ন ছিল। আর 16 নম্বর কোশ্চেন, এটাও তোমাদের ছিল 3 + 7-এর। এবার আসছি বাংলা ভার্সনের কোশ্চেন। বাংলা ভার্সনে তোমরা দেখতেই পাচ্ছ 5টি প্রশ্নের উত্তর দাও, ঠিক আছে। কোশ্চেনটা কি না, আর্থিক বিবৃতি কি, 2 নম্বর অদৃশ্য সম্পদ কি, 3 নম্বর কস্ট অ্যান্ড এক্সপেন্সেসের মধ্যে পার্থক্যগুলি কী কী, তারপরে কন্টিজেন্ট দায় কী, তারপরে ইভেন্ট এবং ট্রানজ্যাকশনের মধ্যে পার্থক্যগুলি কী কী, অ্যাকাউন্টিংয়ের অ্যাকুয়াল বেসিক্স কী, তারপরে হিসাববিদ্যার সুবর্ণ নিয়ম কী। আর 8 নম্বর কোশ্চেন, হিসাববিদ্যায় চলমান প্রতিষ্ঠানের নীতিটি সংক্ষেপে লেখো। এবার 2টো প্রশ্ন করতে হয় 5 নম্বরের। প্রথম প্রশ্ন, স্থায়ী কিস্তি পদ্ধতি এবং ক্রমহ্রাসমান অবচয় পদ্ধতির মধ্যে পার্থক্য লেখো। তারপরে হিসাববিদ্যার উদ্দেশ্যগুলি এবং গুরুত্বগুলি কী কী। তারপরে 11 নম্বর কোশ্চেনটা তোমরা ইংলিশ ভার্সনে দেখতে পারবে, কারণ ওটা একটা ম্যাথ ছিল। তারপরে অংশীদারি এবং যৌথ উদ্যোগের মধ্যে পার্থক্যগুলি কী কী। এবার আসছি বিভাগ গ। 2টি প্রশ্ন করতে হয় 10 নম্বরে। প্রথম 13 নম্বর এবং 14 নম্বর কোশ্চেন ইংরেজি ভার্সনের কোশ্চেনটা দেখে নেবে। ক্যালকুলেশন ছিল। 15 নম্বর কোশ্চেনটা কী ছিল, একক এন্ট্রি এবং ডাবল এন্ট্রি বুক কিপিং সিস্টেমের মধ্যে পার্থক্যগুলি কী কী। এবং খ ছিল সিঙ্গেল এন্ট্রি বুক কিপিংয়ে ডাবল এন্ট্রি বুক কিপিংয়ে রূপান্তরিত করবে কীভাবে। 16 নম্বর কোশ্চেন, যৌথ উদ্যোগ বলতে কী বোঝায় এবং যৌথ উদ্যোগের বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। ক্লিয়ার। এই গেল তোমাদের এই যে পেপারটি ছিল বেসিক্স অফ অ্যাকাউন্টিং, এই পেপারের একটা 2023 সালের কোশ্চেন। তো আপাতত আমি এখানেই ভিডিওটা শেষ করলাম।